নমস্কার বন্ধুরা, ইউপিএসসি পরীক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় থাকে নাগারা স্থাপত্য। আমাদের অযোধ্যার ভব্য রাম মন্দিরেও কিন্তু নাগারার চিত্রশৈলী লক্ষ্য করা যাবে। উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে এই আদলে রয়েছে একাধিক নামিদামি মন্দির। উত্তরপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা, অসম, পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশে রয়েছে এই নাগারা শৈলীর চল। এই ঘরানার প্রত্যেকটি মন্দিরই তার স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য প্রসিদ্ধ। নাগারার অন্যতম আকর্ষণ শিখর বা শৃঙ্গ, অর্থাৎ লম্বা ও পিরামিডের মতো উঁচু আকৃতির হয় এই ধরনের স্থাপত্য। কোনো উঁচু ভিতের উপর স্থাপন করা হয় নাগারা মন্দির, আর তা ঘিরে থাকে কংক্রিটের একাধিক দেওয়াল। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে নাগারা শৈলীর মূল বৈশিষ্ট্যগুলি কি কি রয়েছে, যার মাধ্যমে আমরা চিহ্নিত করতে পারবো যে কোন মন্দিরে নাগারা শৈলী কার্যকরী হয়েছে। নাগারা শৈলীর মূল বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই থাকছে শিখর। শিখর হলো মন্দিরের সবচেয়ে উঁচু টাওয়ার। এটি সাধারণত পিরামিড আকৃতির হয়। এর উপরের অংশকে কলসা বলা হয়। পরিকল্পনার মধ্যে এই ধরনের মন্দির মূলত বর্গাকার বা আয়তাকার হয়। মধ্যখানে থাকে শিখর। মন্দিরে একাধিক ছোট ছোট টাওয়ার থাকতে পারে, যেগুলিকে মুখমণ্ডপ বলা হয়ে থাকে। শিখর ঘিরে থাকে এগুলি। গর্ভগৃহ হলো মন্দিরের ভিতরের সেই পবিত্র স্থান যেখানে দেবতা বিরাজ করেন। এটি একটি ছোট্ট অন্ধকার কক্ষ, যেখানে শুধুমাত্র পুরোহিতরা প্রবেশ করতে পারবেন। এরপর থাকছে প্রদক্ষিণ পথ। গর্ভগৃহের চারপাশে থাকে প্রদক্ষিণ পথ। এই পথটি ভক্তদের ভক্তি জানানো, আশীর্বাদ চাওয়া এবং ভক্তি প্রকাশে দেবতার চারপাশে ঘড়ির কাঁটার মতো হাঁটার অনুমতি দেয়। তারপরে থাকছে মণ্ডপ। মন্দিরের মূল হলকে মণ্ডপ বলা হয়। দেবতার পুজোর জন্য এখানে ভক্তরা জড়ো হন। উঁচুতে সিলিংয়ের পাশাপাশি মণ্ডপের থাকে একাধিক থাম বা স্তম্ভ। এছাড়াও নাগারা মন্দিরের দেওয়াল হয় পাথর বা ইটের। দেওয়াল জুড়ে থাকে নানা ভাস্কর। একাধিক জানালা দিয়ে মন্দিরে প্রবেশ করে প্রচুর পরিমাণে আলো। আর রয়েছে মন্দিরের প্রবেশপথ বা তোরণ, যা পাথরের বা কাঠের হতে পারে। তো বন্ধুরা, নাগারা শৈলীর মধ্যে আমরা উত্তর ভারতের একাধিক মন্দির তো দেখেছি। এবার আমাদের দেখার বিষয় অযোধ্যার রাম মন্দির। অযোধ্যার রাম মন্দির নাগারা শৈলী দিয়েই তৈরি করা হচ্ছে। তো রাম মন্দির কাজ কমপ্লিট হয়ে গেলেই তারপর দেখতে পাবেন বন্ধুরা যে এই নাগারা শৈলীর যে স্থাপত্য, সেটা অযোধ্যার রাম মন্দিরে কীভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো বন্ধুরা, এই নাগারা শৈলী সম্পর্কে আপনারা কে কে আগে থেকে জানতেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং ইনফরমেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।